চতুর্দিকে নাফসি নাফসি আওয়াজ, সমস্ত মানুষ চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। সমস্ত নবী কান্না করতেছে, সমস্ত মানুষ আল্লাহর কাছে কান্দে, মালিক তুমি আমাদেরকে বাঁচাও। সবাই কান্না করতেছে। ওই সময় সবাই গিয়া শয়তানরে গিয়া ধরবে, শয়তানরে গিয়া বলবে তুই বলছিলি ফজরের নামাজ না পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে, তুই বলছিলি সুদের কাজ করলে নাকি জান্নাতে যাওয়া যাবে, তুই বলছিলি ভাইয়ের সাথে দুর্ব্যবহার করলে নাকি জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে নিয়ে চল। তখন শয়তান জবাব দিবে, ওই জবাবটা আল্লাহ তাআলা নিজের কালামের মধ্যে নিজেই তুলে ধরছে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তখন বলবে ওয়াকালা শাইতান, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, তোমার আল্লাহ যে তোমাকে বলছিল নামাজ পড়লে জান্নাতে যাবি, মিথ্যা কথা বললে জাহান্নামে যাবি, তুই যে সুদের কাজ করলে মানুষের সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবি, আল্লাহ তাআলা যেটা বলছেন ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি শয়তানের ওয়াদা হলো মিথ্যা। শয়তান বলবে وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, তারপরে শয়তান বলবে আমাকে তো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, আমাকে তো তোমাদের উপর কোনো ক্ষমতা প্রয়োগ করার জন্য বলা হয় নাই, আমি তোমাদেরকে ডাকছিলাম তোমরা আমার কথা শুনছো, তোমরা আমার কথা শুনছো, আমি কি করব? এখন আপনি বলেন, যদি আপনাকে এখন জিজ্ঞাসা করা হয় এখন কি চলতেছে, রাত না দিন, বলেন তো না, এখন বোঝা গেল আরেকটা জিনিস আছে, সেটা হলো কি দিন, ঠিক না? এখন শয়তানে আপনাকে ডাকছে, ফজরের সময় শীত লাগে, নামাজ পড়তে মনে চায় না, শয়তান ডাকছে, একটা হলো শয়তানের পথ আর একটা হলো কার পথ? আল্লাহর পথ। এখন আপনি শয়তানকে মানছেন, শয়তানের ডাকে সাড়া দিছেন, বোঝা গেল আল্লাহ ডাকে সাড়া দেন না। শয়তান বলবে আমি তোদেরকে ডাকছি, তোরা আমার কথার সাথে সাথে শুনছ, মা আনা বিমুসরিখি ওয়া মা আনা বিমুসরিখি, আজকে আমি তোদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, কারণ আমি শয়তান হইলাম নিজে একটা পল্টিবাজ, নিজে একটা কি পল্টিবাজ, আমার মতো পল্টিবাজ এই দুনিয়ার কেউ নাই। আমি তোদেরকে নিয়া এরকম সুন্দর করে খেলছি, তোরা আমার সাথে খেলছ, আজকে আমিও জাহান্নামে যাব, তোরাও আমার সাথে জাহান্নামে যাবি। এজন্য বলতে চাই বন্ধু, শয়তানের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? আল্লাহ এবং রাসূলের কথা যদি তুমি আমি শুনি, যেদিন সমস্ত মানুষ তোমার আমার সাথে স্বার্থপরতা করবে, যেদিন তোমার আমার সাথে সমস্ত মা বাবা সবাই তোমার আমার সাথে স্বার্থপরতা করবে, একজন মানুষ স্বার্থপরতা করবে না, তিনি হলেন আমার আল্লাহ। কে? জুড়ে বলেন না কে? দুই নাম্বার, আপনার সাথে আরেকজন স্বার্থপরতা করবে না, আপনার আমার রাসূল। ওই রাসূল, ওই আল্লাহ বলতেছে মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। ওই শয়তানকে আর আপন বানাইও না, ইসলাম মেনে সামনের দিকে চলো। তোমার আমার শয়তানের পথে চললে বেশি টাকা আসবে। যদি আপনি খেলার মধ্যে বাজি ধরেন টাকা আছে, যদি আমি আরেকজনের সাথে সুদের ব্যবসা করি কিন্তু ভালোই টাকা আছে, যদি আপনি আরেকজনের সাথে ঘুষের ব্যবসা করি, আমাদের পুলিশের ভাইরা কিন্তু একেবারে চুপ হয়ে গেছে, ঠিক না? কারণ পকেট ভরে না, কিন্তু তারা বুঝে না বর্তমান যেই অবস্থায় আছে এটাই হইল শান্তির পথ, ঠিক কিনা? ঘুষ খাইবা 10,000, ঋণ থাকবে 30,000,
ঘুষ খাইবা 1 লক্ষ, তোমার শরীর তোমার পরিবারের মানুষের মধ্যে রোগ ব্যাধি ডাক্তার দেখাইতে দেখাইতে মাসে লাগবে 3 লক্ষ। কিন্তু নবীর পথে যদি চলো, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো, দেখবা একটা রিক্সাওয়ালা কত শান্তিতে আছে, অথচ একটা বাড়িওয়ালা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না। আরাকুল শাহী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা জাকেরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সব ধরনের ব্যস্ততা থেকে মুক্ত রেখে, সকল অসুস্থতা থেকে সুস্থ রেখে, সব ধরনের ঝামেলা থেকে মুক্ত রেখে জান্নাতের এই বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। এজন্য আমরা সে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আপনাদের কষ্ট হয়? দেখি তো কে কে আছেন হুজুর কষ্ট হয়? কেউ নাই না? দেখ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি পরিমাণ লাভ আপনাদেরকে বলবো, শুনবেন। কোন বান্দা যদি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহর ভিতর হরফ আছে মোট 8টা। কয়টা? 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা। এখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়া কোন বান্দা যদি 8টা হরফের আলহামদুলিল্লাহ বলে, তার বান্দাকে তিনি জান্নাতে যাওয়ার সময় 8টা দরওয়াজা দিয়া অভ্যর্থনা জানাইতে আল্লাহর কোনো দায়বদ্ধতা আছে? নাই। কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে অথবা একবার সুবহানাল্লাহ বলে, নবীজি বলেন ওই বান্দার জন্য তার বরাদ্দকৃত বেহেশতের মধ্যে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে আপনার কষ্ট হচ্ছে? কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জন্য যে গাছটা লাগানো হয়, ওই জান্নাতের গাছের পরিধি এত বড়, এত বড়, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরও ওই গাছের পরিধি শেষ করতে পারবে না। এজন্য এখন যে সুবহানাল্লাহ বলবে তার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হয়, বলে সুবহানাল্লাহ। এখন যারা বলবে তাদের জন্য আরেকটা, আরো জোরে এখন যারা বলবে তাদের জন্য আরেকটা। 2টা হাত উঁচু করে দেন, নারায়ে তাকবীর। একটু হাতটা নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? আমাদের এই 24 অভ্যুত্থানে আমাদের ছাত্র সমাজ, আমাদের মুসলমানরা স্বৈরাচারী শাসককে দূর করার জন্য 16 বছরের শাসককে কেউ দূর করতে পারে নাই। যখন মুসলমানরা ছাত্র সমাজ নিজের রক্ত ঢেলে দিছে জমিনের মধ্যে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক কিনা? তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি বল। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়। আপনারা পারেন না? বলেন।
আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? বাংলার জমিনে বিপ্লব ঘটাইতে হলে নিজের বুকের তাজা রক্ত আল্লাহর জমিনের মধ্যে ঢালতে যদি হয়, মুসলমান সেনা ঢালতে রাজি আছে না নাই? মুসলমানদের 313 জন সাহাবী কাফেরদের বিরুদ্ধে আল্লাহু আকবার ধ্বনি তুলছে, আল্লাহর উপর ভরসা রাখছে। হাজার হাজার বেদিন বেঈমানরা মুসলমানদের সাথে টিকতে পারে নাই, আল্লাহ পাক মুসলমানদেরকে জয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান সবসময় হুঁশিয়ার থাকতে হবে। মুসলমান ঘুমানোর জাতি নয়, অথচ মুসলমান ঘুমায় গেছে। ইহুদি বেদিন বেঈমানরা ঘুমায় নাই, একের পর এক ষড়যন্ত্র, একের পর এক কৌশল আটকাইতেই আছে, কিন্তু পারে না, পারবেও না যতদিন পর্যন্ত মুসলমানরা জাগ্রত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য সব সময় হুঁশিয়ার থাকার, চৌকান্না থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে কুরআন ও হাকিমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনাদের অত্র মাহফিলের যারা কমিটি মহোদয় আছেন সকলেই একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিছে, এবং যেটা হোক এটা আমি চাই। একটা মাহফিলের মধ্যে একটা বক্তাকে বিষয়বস্তু নির্ধারণ করে দিলে এটা সুন্দর, কারণ এলাকার মধ্যে কোন ব্যাধিটা আছে, কোন ক্যান্সারটা আছে, এটা একমাত্র ওই এলাকার মানুষ জানতে পারবে, বক্তা জানতে পারবে না। কারণ বক্তা হলো মুসাফির, মেহমান মানুষ। তাকে যদি অবগত করা হয় এই বিষয়ে আলোচনা করলে আমাদের এলাকার ফায়দা হবে, তাহলে দেখতে সুন্দর, এবং এরকমই বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হোক, এটা আমাদের সকলেরই কাম্য। তো অত্র মাহফিলের কমিটিদের এবং যারা আয়োজক আছেন এলাকাবাসী সকলেরই একটা আশা, বিষয়বস্তু হলো যে মুসলমানরা সকলে যেন ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করে। কি করে? পরিপূর্ণ রূপে প্রবেশ করে। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে কয়টা সূরা নাজিল করছেন বলতে পারেন? 134টা, হ্যাঁ, 114টা। এই 114টা সূরার মধ্যে সবচাইতে বড় সূরার নাম কি বলতে পারেন? সূরা বাকারা। এগুলো শিখা চাই। আজকে আমাদের মাহফিলগুলোতে যদি কণ্ঠের বাঁশি বাজানো না হয়, যদি একটু হাসাহাসি মজা দুষ্টামি না করা হয়, মন ভরে না। আজকে এই জায়গায় যদি কোনো নর্তকী আসতো তাহলে জায়গা দেওয়া যাইতো না, ঠিক কিনা বলেন? অথচ আমাদের এই মাহফিলের মধ্যে যেই পরিমাণ মানুষ আছে তার চাইতে কয়েক গুণ ডাবল মানুষ মেলায় কাটাইতেছে। মেলা তো পাওয়া যাবে, দোকানপাট সব সময় আছে। জান্নাতি বাগান কতক্ষণ আছে? জান্নাতি বাগানে বসতে পারেন নাই, আপনার কপালটা পুড়ে যাবে। জান্নাতি বাগানে আসতে পারেন নাই, দিনের কিছু কথা নিতে পারেন নাই, হেলায় দুলায় জীবনটা কাটায় দিলেন, আপনাকে ওইরকমই হেলায় দুলাইয়া ফেরেশতারা এক এক করে একটা মুখের ভারী কবরে যাওয়ার পরে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, সফল মুমিন তো ওই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, যে নিজেকে আগুন থেকে বাঁচাইলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং নিজেকে জান্নাতে ঢুকাইলো, ফাকাদ ফাজ, ওই মুমিনটা হইল সফল কাম। আমরা যারা এই জায়গায় বসছি, আমরা যারা এই জায়গায় আসছি, অন্য 10 জনের মতো আমাদেরও তো শীত লাগতেছে না? কি বলেন, লাগে না? গত কিছুদিন আগে উত্তরবঙ্গে গেছিলাম। উত্তরবঙ্গে যাওয়ার পরে জিজ্ঞাসা করছিলাম, ভাই শীত কেমন লাগে? বলছিল, হুজুর শীত কেমন লাগে এটা জিজ্ঞাসা না, বলেন যে কি পরিমাণ বরফ পড়তেছে। বুঝতেছেন? ওই তুলনায় আমাদের শীত নাই বললেই চলে, অনেক কম আছে।
এই শীতের মধ্যে সকলেরই মনে চায় একটু খেতা কম্বল গায়ে দিয়া ঘুমায়, সকলেরই মনে চায় বিবিরে একটু জড়ায়, সন্তান একটু জড়ায় দিয়া ঘুমায়, সকলেরই মনে চায় একটু আগুনের তাপ দেই। কিন্তু এই জায়গায় আসছেন একটা জিনিস পাওয়ার আশায় তো নাকি, কি বলেন? সেটা কি? জান্নাত পাওয়ার আশায়, আগুন থেকে নিজেকে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য। কারণ যে ব্যক্তি মুসলমান দাবি করলো কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না, সে আর যত কিছুই হোক, নিজেকে যত বড় ইমানদার বলে দাবি করুক না কেন, সে অন্তত পক্ষে সফল ইমানদার না। আল্লাহ পাক আপনাকে আমাকে যাদেরকে এই জায়গায় নিয়ে আসছেন, প্রত্যেকেই আমরা ত্যাগ করছি। পৃথিবীর প্রতিটা মানুষ প্রতিটা ত্যাগের পিছনে স্বার্থ খুঁজে না। একজনকে ঋণ দিবে, একজনের সাথে আত্মীয়তা করবে, একজনের সাথে গল্প গুজব করবে, টাইম পাস করবে। দেখবেন সব কিছুর মূলে একটা স্বার্থ থাকে। আপনি আমি দিনের কথা শোনার জন্য আসছি। পৃথিবীর প্রতিটা মানুষ যেমন কিছু করার সময়, কোনো কাজ করার সময় একটা চাওয়া থাকে। কি বলেন? আপনার ছেলে কি আপনার দোকানে এমনি এমনি খাটবে, না কিছু দিলে খুশি হবে? কথা বলেন না, দিলে খুশি হবে না? খুশি হবে। ঠিক তদ্রূপ বান্দার একটা কালচার, বান্দার একটা চরিত্র, যে আমি কোনো কিছু করলে তো কিছু পাওয়ার আশা করি। জান্নাতের বাগানে যে আসলাম, কিছু পাওয়ার আশা আছে না আপনাদের? এই জান্নাতের বাগানে আসলে কি হয়? আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে বিশেষ করে নিজের পাক জবানে এই যারা এই ত্যাগ করার জন্য জান্নাতের বাগানে আসে তাদের জন্য সুন্দর করে একটা নয়, দুইটা নয়, তিনটা সারপ্রাইজ হাদিস আপনাদের জন্য বলে গেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে একটা ফেরেশতার দল আছে, তাদের কোনো কাজ নাই। তাদের একটা কাজ আছে, জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, জমিনের মধ্যে কোন জায়গায় দ্বীনের কথা বলা হয়, পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গায় আল্লাহ এবং রাসূলের কথা বলা হয়, ওই রকম মজমা, ওই রকম সভা, ওই রকম মজলিস ফেরেশতারা খুঁজতে থাকে। যখন এরকম একটা মজমা পাওয়া যায়, আল্লাহর নবী বলেন ফেরেশতারা তাদের নূরের পর দিয়া মজলিসটাকে ঢেকে নেয়। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায়, যেই মজলিসের মধ্যে কোরআনের কথা বলা হয়, ওই মজলিসে চতুর্পার্শ্ব আল্লাহ রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা বেষ্টন করিয়া একজনের কাঁধের উপর আরেকজন ফেরেশতা এভাবে কাতার বন্দী হয়ে দাঁড়ায়। আল্লাহর নবী বলেন, ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনাহ। এই মাঠের মধ্যে প্রতিদিন খেলাধুলা করা হয়, মাঝে মধ্যে দেখবেন জমিনের মধ্যে গান বাজনা তবলা বাজানো হয়, জমিনটা নাপাক হয়ে যায়। এই মাঠের মধ্যে দেখবেন খেলাধুলা করা হয়, বাজি ধরা হয়, হারাম কাজ করা হয়। কিন্তু যখন দিনের বিকাল বেলা থেকে আল্লাহর নামের আওয়াজ শুরু হয়ে গেছে, আল্লাহর নামের আওয়াজ এই মাঠের মধ্যে চলতেছে, এই মাঠটার খেলার মাঠ নাই, নবীজির ভাষ্য মতে জান্নাতের বাগান হয়ে গেছে। শুধুমাত্র জান্নাতের বাগান হয় নাই,
নবী বলেন ওয়ানাজালাত আলাইহিস সাকিনা, পৃথিবীর কারো রহমত নাজিল হয় না যার সন্তুষ্টি পাওয়ার জন্য তুমি আমি এসেছি, যার ভালোবাসা পাওয়ার জন্য তুমি আমি আসছি বন্ধু, ওই আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত একের পর এক আপনার আমার প্রত্যেকের উপর আসতে থাকে। ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায়, একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়াইয়া কাতার বন্দী হইয়া আমার আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। হাদিসের মধ্যে আসে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আপনার আমার নাম যদি সংসদ ভবনে অথবা প্রধান উপদেষ্টার একটা মজলিসের মধ্যে আলোচনা করা হয়, আপনার কানে যদি আসে, আপনার নামটা প্রধান উপদেষ্টার একটা মজলিসের মধ্যে বলা হয়েছে, কতটা ভালো লাগবে, ঠিক কিনা বলে? মনে করেন ডক্টর ইউনূসের একটা মিটিং এর মধ্যে আপনার আলোচনা হয়েছে, আপনি তো খুশিতে বাকবাক। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন জমিনের মধ্যে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যদি যাও, তোমার আলোচনা তোমার কথা পৃথিবীর কোনো দরবারে নয়, কোনো মিটিং এ নয়, বরং রব্বুল আলামিনের মিটিং এ আলোচনা হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা খান কোথা থেকে আসলা, কারণ কি? ফেরেশতারা তখন খুশি মনে আল্লাহকে বলবে, আল্লাহ, কেরানীগঞ্জের ইকুরিয়ার মধ্যে আরাকুল মসজিদের উদ্যোগে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনার বান্দারা আপনার কথা শোনার জন্য একসাথে সুন্দর করে বসছে। আল্লাহ তাআলা বলেন তারা কি জন্য বসলো? কৃষক কৃষিকাজ ছেড়ে, বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিয়া কেন আসলো? রিক্সাওয়ালা রিক্সা ছেড়ে দিয়া, দোকানদার দোকান ছেড়ে দিয়া, ঘরওয়ালা ঘর ছেড়ে দিয়া কেন আসলো? ফেরেশতারা বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আসছে, জান্নাত পাইতে আসছে, জাহান্নাম থেকে বাঁচতে আসছে। কি বলেন, জাহান্নাম থেকে বাঁচতে আসছে কিনা? আল্লাহ তাআলা বলেন তারা কি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে? আমি আল্লাহ কি আমার নবীকে দেখছে নাকি? দেখছি। কথা বলতে হবে, দেখছি নাকি? দেখি না। আল্লাহ তাআলা সাথে সাথে গর্ব করে আওয়াজ দিয়া বলেন ফেরেশতারা শুনো, তারা আমি আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, তাহলে কেন আসলো? তোমরাই তো বলছিলা আমার বান্দাদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে তোমরাই সাক্ষী থাকো, কিয়ামতের কঠিন ময়দানে আমার এই বান্দার জিন্দেগি তামাম গুনাহ খাতা ক্ষমা করে দিব। এই সুন্দর একটা সুসংবাদ শুনে আপনার খুশি না বেজার? একটু জোরে বলতে হবে, মুসলমান খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকে, বেশি না মাত্র একটা ঘন্টা সময় আমি অধমকে দেওয়া যাবে নি? দেওয়া যাবে? আল্লাহ কবুল করেন। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? একটু কথা বলতে হবে মুসলমান, কয় নম্বর আয়াত? 208 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে একটা বাণী আপনার আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরা বাকারা। কুরআন শরীফের সবচাইতে কি বড় সূরা। আয়াত নাম্বার কত? 208। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি সুন্দর করে কাকে ভালোবাসেন, কি বলেন?
আল্লাহ কাকে ভালোবাসে এটা জানা দরকার আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে তার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তার নবীর মাধ্যমে আপনাকে আমাকে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আপনাকে আমাকে ডাক দিয়েছেন আমানু। কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস। কোথাও কোথাও বলছেন ইয়া ইবাদি, কোথাও কোথাও বলছেন মানুষ বলে ডাকছেন, আবার কোথাও বান্দা বলে ডাকছেন। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে আমানু, ঈমানদার বলে ডাক দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে আপনি দুনিয়ায় চলার সময় আপনি মনে করেন ঢাকা গেছেন, গুলিস্তান গিয়ে একটা দোকানদারকে জিজ্ঞাসা করছেন, ভাই তোমার নাম কি? সে বলল আমার নাম রেজাউল করিম। আপনি বললেন আমার নাম তো রেজাউল করিম। আরেকজনকে পাইছেন, জিজ্ঞাসা করছেন তুমি কি করো? সে বলে আমি বাসের কন্ট্রাক্টরি করি। আমিও তো বাসের কন্ট্রাক্টরি করি। অতএব তোমার আমার কাজের সাথে আমার কাজের মিল আছে, অতএব তুমি আমি মিতা হয়ে গেলাম। দেখবেন সাথে সাথে দুইজনে হাত মিলে বন্ধুত্ব তো করে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর একটা গুণবাচক নাম হইল মুমিন। কি? মুমিন। আপনার আমার একটা গুণবাচক নাম আছে মুমিন। আল্লাহ তাআলা বলেন নামে নামে মিল হয়ে গেছে, মিতা হয়ে গেছি। আমিও তোমাদের আপন, তুমিও আমাদের আপন। আমি আল্লাহ যেমন তোমাদের আপন, তোমরাও আমি আল্লাহর আপন। এই জন্য আমি আল্লাহ দয়া থেকে আপন বানাইয়া ডাক দিছি আমানু। মনের কানটা লাগে শুনো, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো, যথেষ্টভাবে প্রবেশ করো। কি করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। প্রশ্ন হয় মালিক, আমরা তো মুসলমান আছি, তাহলে আপনি যে বললেন মুসলমান ধর্মের মধ্যে যেন পরিপূর্ণভাবে প্রবেশ করি, আমরা তো ঈমানদার, আমরা তো মুসলিম, তাহলে কেন বললেন? একটা প্রশ্ন আসে কি আসে না? একটু কথা বলতে হবে, আসে কি আসে না? আসে। একটা উদাহরণ দিলে সুন্দর করে বুঝবেন। মাঝে মধ্যে দেখবেন আমাদের মুরব্বীরা ছোট বাচ্চা অথবা যুবকদেরকে বলে বেটা মানুষ হইলি না, বলে কি না? অথবা বাবাই দেখবেন সন্তানকে বলে বেটা মানুষ হইলি না, কোনদিন মানুষ হবি? একটা প্রশ্ন করতে চাই মুরব্বী বাবাজি, যুবক, যাকে বলছে সে মানুষ কি মানুষ না? মানুষ না? মানুষ। দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষের অবগঠন, মানুষের মতো দেখতে পারলেই মানুষ হওয়া যায় না। যদি দেখতে মানুষের মতো লাগলে মানুষ হইতো, তাহলে সবচাইতে ভালো মানুষ ছিল আবু জাহাল। হাত পা সুন্দর, চেহারা সুন্দর হইলে মানুষ হওয়া যায় না। সুন্দর চেহারা না থাকলে যদি মানুষ না হয়,
তাহলে বেলাল রাদিয়াল্লাহু আনহু তো একেবারেই কালো, কালো না? ঠোঁটটা মোটা, নাকটা বুসা, চোখটা টেরা, চেহারাটা কালো, দেখতে একেবারে অসুন্দর। কিন্তু বেলাল কত দামি সাহাবী। আল্লাহর নবী বলেন, আমি যখন জান্নাতে গেছি আমার সামনে বেলালের জুতার আওয়াজের শুনছি। বুঝা গেল দুইটা হাত দুইটা পা থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হলে ভিতরে কিছু চরিত্র থাকতে হয়। ওই চরিত্রের কথা আল্লাহ তাআলা বুঝায় দিয়া বলতেছেন, চরিত্র যদি মানতে চাও, মানুষ যদি হতে হয়, ইসলামের মধ্যে সুন্দর করে প্রবেশ করো। ইসলামের মধ্যে যদি সুন্দর করে প্রবেশ না করো, তুমি মুসলমান হইতে পারো ঠিক, কিন্তু খাঁটি ইমানদার হতে পারবা না। ঠিক কিনা বলে? এজন্য আজকে আমরা জানবো কেমনে আমি আপনি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি। আপনি আমি জন্মের পর আল্লাহ তাআলা 24তম পারার 19তম পৃষ্ঠার 3 নম্বর লাইনে গিয়ে একটা কথা পাইবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আপনি আমি স্বীকার সব সময় করি আপনার আমার প্রভুকে। আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? একটু সুন্দর করে বলেন, আপনার আমার প্রভুকে। আপনি আমি স্বীকার করছি আপনার আমার প্রভু আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুখে বললে হবে না, কাজের মাধ্যমে পরিচয় দিতে হবে। সুম্মাস্তাকামু, তার উপর অটল অবিচল থাকা লাগবে। আপনি আমি ইসলামের অনুসারী, মুখে বললে চলবে না রে বন্ধু, কাজে পরিচয় দিতে হবে। মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না, মুসলমান দাবি করি কিন্তু দাড়ি রাখি না, মুসলমান দাবি করি কিন্তু আমি আপনি মিথ্যা কথা বলি, মুসলমান দাবি করি কিন্তু আমি আপনি সুদ ঘুষ খাই। তাহলে কি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকা হইল? একজন মানুষ ঘরের ভিতর ঢুকে গেছে, একটা পাও ঘরের ভিতর দিছে আর একটা পাও ঘরের বাইরে। ভিতরের মানুষটা বলতেছে তুমি ভালো করে ভিতরে ঢুকো, আর যে বাহিরে আছে সে বলবে তুই বাহিরে আসো। মাঝ বরাবর আসো কেন বলবে না? আল্লাহ তাআলা বলেন, মুসলমান দাবি করছো কিন্তু তুমি ইসলাম মানতেছো না, নামাজ পড়তেছো না, এটা মুসলমানিত্ব নয়। ইসলাম যদি সুন্দর করে মানতে হয় তাহলে নামাজ পড়া লাগবে, যাকাত দেওয়া লাগবে, সুদ থেকে বাঁচতে হবে। সুদ থেকে যদি বাঁচতে না পারি, নামাজ যদি পড়তে না পারি, মুসলমান নাম থাকবে ঠিক, কিন্তু কোনোদিন জান্নাতি হওয়া যাবে না। ঠিক কিনা? বহু মানুষ আছে দেখবেন ইসলাম দাবি করে, নিজেকে নবীর আশিক দাবি করে, যদি নিজের নামে কেউ কখনো খারাপ কথা বলে তার সাথে কথা বলে না, তার সাথে মারপিট লাগায়। নিজের স্বার্থের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে দেখবেন কি ধরনের জ্বালা যন্ত্রণা। কিন্তু আপনার আমার আল্লাহ, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার পয়গম্বর, আপনার আমার রাহমান রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা দেখতে পাই বহু মুসলমান বাংলার জমিনে আছে কিন্তু কোনো প্রতিবাদ আমাদের চোখে পড়ে। দলের জন্য আমি আপনি প্রতিবাদ করতে পারি, নেতার জন্য প্রতিবাদ করতে পারি, মুসলমান নিজের জন্য প্রতিবাদ করতে পারি, কিন্তু মুসলমান যদি আল্লাহর জন্য রাসূলের জন্য প্রতিবাদ করতে না পারে, আজীবন সব সময় মুসলমানদের গোলামির জীবন কাটাইতে হবে। ঠিক কিনা? আজকে ইহুদি খ্রিস্টান বেদিন নাসারাদের তাকে শিখায় দেখেন, তারা কোনোদিন কিন্তু গোলামির আচরণ করতেছে না, তাদের গোলামি তাদের ভিতর নাই।
কিন্তু মুসলমানই সব সময় আমেরিকার সাথে, ফ্রান্স, মালয়েশিয়ার সাথে কর দিয়ে চলা লাগে, তাদেরকে বাপ বাপ ডাকে চলা লাগে, ঠিক কিনা? মুসলমান তো থাকবে বীরের মতো, মুসলমান থাকবে বাদশার মতো। বাদশার মতো থাকতে পারে না কেন? আল্লাহ এবং তার রসুলকে না মানার কারণে। আল্লাহ এবং তার রসুলকে মানতে হবে। আল্লাহ এবং তার রসুলকে যদি মানতে না পারি, তাহলে আমি আপনি ইসলামের মধ্যে ঢুকতে পারবো না। আর ইসলামের মধ্যে যদি ঢুকতে না পারি, তাহলে কোনোদিন নিজেকে জান্নাতি ভাবা সন্দেহ ছাড়া কিছুই হবে না। কেমন ভাবে ইসলামের ভিতর ঢুকতে হবে? ছোট্ট একটা ঘটনা বলি, বুঝতে পারবেন ইসলামের মধ্যে কেমন ভাবে ঢুকতে হবে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ নবীজির একজন সাহাবী বেদিন ছিল, অমুসলিম ছিল, নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে। সাহাবী মুসলমান হওয়ার পর গোপনে গোপনে সে চলে উটের গোশত খায় না। কিসের গোশত? একটু জুড়ে বলতে হবে, কিসের গোশত? উটের গোশত খায় না। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন, আমাদের অমুক সাহাবী ভাই দেখা যায় উটের গোশত খায় না, অতএব কি করা যায়? সাহাবায়ে কেরামরা নবীজির কাছে গিয়া বললেন, পয়গম্বর, আমাদের অমুক সাহাবী মুসলমান হয়েছে, কিন্তু উটের গোশত খাওয়া হালাল, তারপরও খায় না। নবীজি সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, তুমি নাকি উটের গোশত খাও না, সত্য নাকি? বলে, হ্যাঁ, উটের গোশত খাই না। কেন খাও না? আগে যে ধর্ম ছিল সেই ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ ছিল, এই জন্য সেই ধর্মকে কিছুটা মূল্যায়ন করে কি উটের গোশত খাইতেছ না এমন? বলে, হ্যাঁ। বুঝছেন বিষয়টা? নামাজও না, রোজাও না, হজ যাকাত কিছুই না, একটা পশুর গোশত। বুঝতে পারতেছেন? একটা পশুর গোশত। আল্লাহ তাআলা নবী বলতে লাগলেন, তুমি যদি অন্য ধর্মকে মূল্যায়ন করে উটের গোশত না খাও, তাহলে কিন্তু তুমি ইসলাম মানতেছ না। ইসলাম যদি মানতেই হয়, ইসলামের মধ্যে যে সকল গোশত খাওয়া হালাল, ওই গোশত তোমার খাইতে হবে, ওই গোশত তোমার খাইতে হবে। সামান্য একটা খাবার, সামান্য একটা পশুর গোশত না খাওয়ার কারণে আল্লাহর নবী যদি তাকে ভাবে সতর্ক করতে পারেন, আপনি আমি আজকে যারা নামাজ পড়তেছি না, যাকাত দেই না, মিথ্যা কথা বলি, মানুষের সাথে খারাপ ব্যবহার করি, এগুলো কত আগে আপনার আমার মানা দরকার, কত আগে আপনার আমার মানা দরকার। কিন্তু আমি আপনি তো মানতেছি না। মানতেছি? সবাই বুঝতেছেন? একটা গোশত খাওয়া হালাল, নবীজি সেটা শোনার সাথে সাথে তাকে সতর্ক করছেন, ওই গোশত না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু নামাজ না পড়লে ইমানের মধ্যে ত্রুটি হয়, যাকাত আদায় না করলে ইমানের মধ্যে ত্রুটি হয়, সেই কাজগুলো না করলে আপনার আমার কত আগে সতর্ক হওয়া চাই। এই আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বললেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তানের পদাঙ্ক কি করিও না? তুমি আমি আপনি নিজের পাশে মানুষটা যে জায়গা জমি নিয়া আপনার আমার জায়গা জমি মেরে দিল, তাকে আমি আপনি শত্রু ভাবি। আপনার আমার সাথে যে খারাপ ব্যবহার করলো, তাকে শত্রু ভাবি। আপনার আমার সাথে যে চিট করলো, তাকে আমি আপনি শত্রু ভাবি। আল্লাহ তাআলা বলেন, না না না, তোমার প্রকাশ্য শত্রু ইবলিস তোমার সাথেই আছে। তোমার শত্রু তোমার পিছনেই লাগায় আছে বন্ধু।
ওই ইবলিসকে যদি তুমি আমি আপন বানাই তাহলে জাহান্নামে যাওয়া লাগবে, আর ওই ইবলিসকে যদি তুমি আমি শত্রু ভাবতে পারি তাহলে জান্নাতে যাইতে পারবো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নামাজ না পড়লে শয়তানের কাজ, মিথ্যা কথা বলা শয়তানের কাজ, তুমি আমি সুদ খাই সেটা হলো শয়তানের কাজ, তুমি আমি মিথ্যা বলি সেটা শয়তানের কাজ, তুমি আরেকজনের সাথে বাটপারি করি সেটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ করলে জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে যাইতে পারবো। কথা বলতে হবে মুসলমান, শয়তানের কাজ করলে তুমি আমি জাহান্নামে যাব, আল্লাহর নবীর কাজ করলে তুমি আমি জান্নাতে যাব। এখন আজকের থেকে হিসাব কিতাব মিলাও, তুমি আমি জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? কোথায় যাইতে চান? জান্নাতে যদি যাইতে হয় আল্লাহ তাআলাকে মানতে হবে, রসুলের আদর্শ পথ মানতে হবে। রসুলের আদর্শ মানা ছাড়া জান্নাতে যাওয়া আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। জান্নাতে যদি যাইতে হয় নবীকে মন থেকে মানতে হবে। নবীকে সাহাবায়ে কেরামরা কেমন মানছেন ছোট্ট একটা ঘটনা বললে সুন্দর করে বুঝতে পারবেন। আল্লাহর নবীজির একজন সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? নাম কি? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা একদিন নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে বসে আবু বকরকে গালমন্দ করতে লাগলো। আবু বকর মাথাটা নিচু করে বসে আছে, কিছুই বলে না, বাবা গালি দিতেছে। এক পর্যায়ে আবু কুহাফা নবীজিকে নিয়ে খারাপ কথা বলতে লাগলো। আবু বকর সাথে সাথে মাথাটা উঁচু করে ফেলছে। মাথাটা উঁচু করার পর দেখা যায় চেহারার মধ্যে লাল, রাগান্বিত হয়ে যাইতেছে। আবু বকরের বাবা আবু কুহাফা নবীজিকে বারবার খারাপ কথা বলতেছে। আবু বকর বলতে লাগলো, বাবা আরেকবার যদি নবীকে খারাপ কথা বলো গো তাহলে মনে রাখিও তোমাকে আমি ছাড় দেব না। তুমি বাবা হইতে পারো, তোমার কিন্তু খবর আছে। আবার যখন খারাপ কথা বলছে আবু বকর সাথে সাথে হাতের মুঠটা শক্ত করে বাবার গালের চোয়ালের মধ্যে একটা আঘাত বসায় দিছে। সুবহানাল্লাহ। আবু কুহাফা বলতে লাগলো, তুই এটা কি কাজ করলি? এটাই কি ইসলামের মধ্যে শিখায়? আবু বকর বলতে লাগলেন, আবু কুহাফা তুমি আমাকে বলো, আমাকে মারো, কোনো আঘাত আমি করব না, কিন্তু আমার নবী নামে যদি একটা কথা বলো জীবন থাকতে আমি আবু বকর ছাড় দিতে পারবো না। ঠিক কিনা? কারণ আমার নবী আগে, আমার রসুল, আমার আল্লাহ আগে, আমার ইসলাম আগে, তারপরে তুমি আমি। ইসলামের মধ্যে যদি আঘাত আসে তোমাকে আমি ছাড় দিয়া কথা বলবো না। অথচ আমি আপনি ইসলামকে মানি না, রসুলকে মানি না, আল্লাহকে মানি না, নবীকেও মানি না, শয়তানের কথা মানি। আবারও আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নামাজ না পড়া কার কাজ? জুড়ে বলতে হবে মুসলমান, কার কাজ? মিথ্যা কথা বলা কার কাজ? সুদ ঘুষ খাওয়া কার কাজ? মানুষের সাথে দুর্ব্যবহার করা কার কাজ? এখন আপনি আমি নিজেই শিকার যাই, শয়তানের কাজ করতেছি, আল্লাহর কাজ করি না, কিন্তু ঠিকই তো জান্নাতের আশা করতেছি। এটা বোকামি ছাড়া কিছুই নয়। একটা সন্তান যদি বাবাকে না মানে
ওই সন্তানকে বাবা এক সময় দেখবেন তেজ্য পুত্র করে দেয়। বাবাই মনে করেন হাজি মানুষ, গাজী মানুষ, নামাজি মানুষ, কিন্তু সন্তানটা মদ পান করে। সন্তানটা দেখবেন মিথ্যা কথা বলে, মানুষের সাথে ধোঁকাবাজি করে। বাবা সন্তানকে একবার, দুইবার, তিনবার বুঝায়, তারপরে কিন্তু আর বুঝায় না, এক সময় তেজ্য পুত্র করে দেয়। শয়তানের কাজ করতেছেন। শয়তান আল্লাহর বন্ধু না শত্রু? কথা বলতে হবে মুসলমান। শয়তান আল্লাহর বন্ধু না শত্রু? শত্রুর কাজ করতেছেন, আবার জান্নাতে যাওয়ার আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। জান্নাতে যদি যাইতে হয় আল্লাহর কাজ করা লাগবে। শয়তানের কাজ যে করতেছেন, আমি আপনাদেরকে অল্প সময় একটু সতর্ক করে যাই। যারা শয়তানের কাজ করতেছেন, কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে দাঁড়ায় যাবেন, চতুর্দিকে নাফসি নাফসি আওয়াজ, সমস্ত মানুষ চিল্লাইতেছে বাঁচাও বাঁচাও। সমস্ত নবী কান্না করতেছে, সমস্ত মানুষ আল্লাহর কাছে কান্দে, মালিক তুমি আমাদেরকে বাঁচাও। সবাই কান্না করতেছে। ওই সময় সবাই গিয়া শয়তানরে গিয়া ধরবে। শয়তানরে গিয়া বলবে, তুই বলছিলি ফজরের নামাজ না পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে, তুই বলছিলি সুদের কাজ করলে নাকি জান্নাতে যাওয়া যাবে, তুই বলছিলি ভাইয়ের সাথে দুর্ব্যবহার করলে নাকি জান্নাতে যাওয়া যাবে, জান্নাতে নিয়ে চল। তখন শয়তান জবাব দিবে, ওই জবাবটা আল্লাহ তাআলা নিজের কালামের মধ্যে নিজেই তুলে ধরছে। আল্লাহ তাআলা বলেন, শয়তান তখন বলবে, ওয়াকাল শাইতান, শয়তান বলবে, লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, তোমার আল্লাহ যে তোমাকে বলছিল নামাজ পড়লে জান্নাতে যাবি, মিথ্যা কথা বললে জাহান্নামে যাবি, তুই যে সুদের কাজ করলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আমি শয়তানের ওয়াদা হলো মিথ্যা। শয়তান বলবে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق, তারপরে শয়তান বলবে, আমাকে তো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই, আমাকে তো তোমাদের উপর কোনো ক্ষমতা প্রয়োগ করার জন্য বলা হয় নাই, আমি তোমাদেরকে ডাকছিলাম, তোমরা আমার কথা শুনছো, তোমরা আমার কথা শুনছো, আমি কি করব? এখন আপনি বলেন, যদি আপনাকে এখন জিজ্ঞাসা করা হয় এখন কি চলতেছে, রাত না দিন, বলেন তো? রাত। এখন বোঝা গেল আরেকটা জিনিস, সেটা হলো কি দিন, ঠিক না? এখন শয়তানে আপনাকে ডাকছে, ফজরের সময় শীত লাগে, নামাজ পড়তে মনে চায় না, শয়তান ডাকছে। একটা হলো শয়তানের পথ, আর একটা হলো কার পথ? আল্লাহর পথ। এখন আপনি শয়তানকে মানছেন, শয়তানের ডাকে সাড়া দিছেন, বোঝা গেল আল্লাহর ডাকে সাড়া দেন নাই। শয়তান বলবে, আমি তোদেরকে ডাকছি, তোরা আমার কথার সাথে সাথে শুনছ, মা আনা বিমুসরিখি ওয়া মা আনা বিমুসরিখি, আজকে আমি তোদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না, কারণ আমি শয়তান হইলাম নিজে একটা পল্টিবাজ, নিজে একটা কি পল্টিবাজ। আমার মতো পল্টিবাজ এই দুনিয়ার কেউ নাই। আমি তোদেরকে নিয়া এরকম সুন্দর করে খেলছি, তোরা আমার সাথে খেলছ, আজকে আমিও জাহান্নামে যাব, তোরাও আমার সাথে জাহান্নামে যাবি। এজন্য বলতে চাই বন্ধু, শয়তানের কথা শুনবো নাকি আল্লাহর কথা শুনবো? আল্লাহ এবং রাসূলের কথা যদি তুমি আমি শুনি, যেদিন সমস্ত মানুষ তোমার আমার সাথে স্বার্থপরতা করবে, যেদিন তোমার আমার সাথে সমস্ত মা বাবা সবাই তোমার আমার সাথে স্বার্থপরতা করবে, একজন মানুষ স্বার্থপরতা করবে না, তিনি হলেন আমার আল্লাহ। কে?
জুড়ে বলেন না কে? 2 নাম্বার, আপনার সাথে আরেকজন স্বার্থপরতা করবে না, আপনার আমার রাসূল। ওই রাসূল, ওই আল্লাহ বলতেছে মুবিন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। ওই শয়তানকে আর আপন বানাইও না, ইসলাম মেনে সামনের দিকে চলো। তোমার আমার শয়তানের পথে চললে বেশি টাকা আসবে। যদি আপনি খেলার মধ্যে বাজি ধরেন টাকা আছে, যদি আমি আরেকজনের সাথে সুদের ব্যবসা করি কিন্তু ভালোই টাকা আছে। যদি আপনি আরেকজনের সাথে ঘুষের ব্যবসা করি, আমাদের পুলিশের ভাইরা কিন্তু একেবারে চুপ হয়ে গেছে, ঠিক না? কারণ পকেট ভরে না, কিন্তু তারা বুঝে না বর্তমান যেই অবস্থা আছে এটাই হইল শান্তির পথ, ঠিক কিনা? ঘুষ খাইবা 10,000, ঋণ থাকবে 30,000, ঘুষ খাইবা 1 লক্ষ, তোমার শরীর তোমার পরিবারের মানুষের মধ্যে রোগ ব্যাধি ডাক্তার দেখাইতে দেখাইতে মাসে লাগবে 3 লক্ষ। কিন্তু নবীর পথে যদি চলো, ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করো, দেখবা একটা রিক্সাওয়ালা কত শান্তিতে আছে, অথচ একটা বাড়িওয়ালা ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম হয় না, ঠিক কি না? কারণ শান্তি দেওয়ার মালিককে একটু জুড়ে বলতে হবে মুসলমান, শান্তি দেওয়ার মালিককে। শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। সুখ টাকা দিয়া কিনা যায়, শান্তি টাকা দিয়া কিনা যায় না। শান্তি যদি কিনতেই হয় আল্লাহর কাজ করে চলতে হবে। একজন প্রকৃত মুসলমান, একজন প্রকৃত মুমিন নিজের উপর যতই কষ্ট আসুক কিন্তু কোনোদিন আল্লাহর পথ ছাড়ে না। একজন আল্লাহর খাঁটি আশিক নিজের যত কষ্টই হোক দেখবেন নিজের দাড়িটা কাটে না। একটা সেনাবাহিনীর কথা শুনছিলাম, সেনাবাহিনীকে বলা হয়েছিল যদি তুমি দাড়ি কাটো তাহলে তোমার চাকরি থাকবে, আর যদি তুমি দাড়ি রাখো তোমার চাকরি থাকবে না। সেনাবাহিনী কত উচ্চ পদস্থওয়ালা বলছে তোর চাকরি আমি দিয়া দিলাম, কিন্তু আমার নবীর সুন্নতি দাড়ির মধ্যে কোর লাগাইতে পারবো না। তোমার বিবি যদি বলে দাড়ি রাখলে তোমাকে বুড়া বুড়া লাগে, তোমার বন্ধু যদি বলে নামাজ পড়লে তোর সাথে থাকবো না, তুমি তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইবা কিন্তু আল্লাহর বৃদ্ধাঙ্গুলি দেখাইও না। কারণ চক্ষুটা বন্ধ হয়ে গেলে আপন আপন বলতে কেউ পাইবা না। চক্ষুটা বন্ধ, তোমার সন্তান তোমার আগেই মাটি দেওয়ার আগেই জায়গা জমি সব কিছু দেখবে ভাগাভাগি করা লাগবে। ইসলামের পথে চললে, সুন্দরভাবে চললে, যদি কোনো কষ্ট হয় কষ্টের মধ্যেও দেখবেন একটা আরাম আছে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা মিল হয় দেখবেন আলু ভর্তা ডাইল ভাত খান, কিন্তু মিল থাকার কারণে আপনাকে স্বামী বলে সম্বোধন করলে একটু মায়া লাগে, লাগে না? আপনার সন্তানকে আপনি ভালো কিছু দিতে পারেন না, কিন্তু ঘরে আসার সাথে সাথে আপনার সন্তানের কপালে একটা চুমু দেন, দেখবেন মনের মধ্যে কত শান্তি। ইসলামের পথে চলতে গেলে যত কষ্টই হোক কিন্তু দেখবেন একটা মনের মধ্যে একটা শান্তি শান্তি লাগে, ঠিক? আপনি মুসলমান দাবি করেন কিন্তু নামাজ পড়েন না, নিজেকে চোর চোর লাগে, লাগে কি লাগে না? আপনি মুসলমান নিজেকে দাবি করেন কিন্তু মিথ্যা কথা বলে, নিজেকে দেখবেন একটা বাপ্পার মনে হয়, ঠিক কিনা? আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু ওজনে কম দেন, নিজেকে একটা ধান্দাবাজ মনে হয়, ঠিক কিনা? অথচ একটা রিক্সাওয়ালা, একটা নিম্ন শ্রেণীর মানুষ দিন আনে দিন খায়, তাকে যদি জিজ্ঞাসা করো কেমন আছে বলবো আলহামদুলিল্লাহ। আর যদি একটা বড় লোকরে জিজ্ঞাসা করো বলবে ভাই মরলে ভালো আছি, কপালে কোনো সুখ নাই। কি বলেন, আছে কি আছে না? যত বেশি অত্যাচার হয়, যত বেশি
দেখবেন নিজেকে ফাঁস লাগায় মরে। গরিব দেখবেন মরে না, বেশিরভাগ বড় লোকরা মরে। বড় লোকরা দেখবেন যদি ক্ষমতা পল্টি খায়, গাট্টি বস্তা পর্যন্ত গুছাইতে পারে না, ঠিক কিনা? বলতেছিলাম বন্ধু, ইসলামের পথে মানতে গেলে, ইসলামের পথে চলতে গেলে একটু কষ্ট হবে। ইসলামের পথে চলতে গেলে আপনার মন চাবে আমি একটু একটা বেগানা নারীকে দেখি। ইসলামের পথে চলতে গেলে মন চাইবে আমার ভাবিকে, আমার খালাতো বোনটাকে একটু দেখি। ইসলামের পথে চলতে গেলে মনটা চাইবে আমি একটু ফজরের সময় কম্বল মুড়ি দিয়া ঘুমাই। ফজরের সময়, শীতের সময় উঠতে গেলে ঠান্ডা পানি দিয়া ওযু করতে কত কষ্ট, কিন্তু আপনি যদি কষ্ট করে নামাজ পড়তে আরাকুল শাহী মসজিদে আসেন, সেজদা দিয়া দেখবেন কত মজা, কত মজা, কত মজা। এই সেজদার মধ্যে যেই মজা, এই মজাটা আর দুনিয়ার কোনো জিনিসে পাইবেন না, ঠিক কিনা? একজন বেগানা নারীকে রাস্তার মধ্যে দেখছেন, সাথে সাথে চক্ষুটা বন্ধ করে দিয়েছে। মনের মধ্যে একটু কষ্ট লাগে, কিন্তু দেখবেন একটা মজা মজা লাগে। এই মজা দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর পথে চললে মজা দিবেন তিনি, তার কথা না মানলে সুখ কাড়ে নিবেন তিনি। ঠিক আছে, ইসলামের পথে চলতে গেলে একটু কষ্ট হবে। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। আল্লাহর নবীর একজন পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন? হযরতে আইয়ুব পয়গম্বর, তার এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যতগুলো তিনি পয়গম্বর দিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরকে পরীক্ষা করছেন। এর মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালামকেও কিন্তু পরীক্ষা করছেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা ধরে গেছে। পৃথিবীর মধ্যে যত আপন ভাবেন আপনকে, করোনার সময় কিন্তু সবাই ধরা খেয়ে গেছে। বাবার করোনা হইছে, সন্তান বাবার কাছে যায় না। স্ত্রীর করোনা হইছে, স্বামী স্ত্রীর কাছে যায় না। প্রমাণ আছে না? না আছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা ধরে গেছে। সমস্ত মানুষ বলতে লাগলো, আইয়ুব তুমি তো বর্তমানে সমাজের পয়গম্বর, তুমি থাকবা সুস্থ, তুমি থাকবা সুখের মধ্যে, কিন্তু তোমার শরীরের মধ্যে পোকা ধরে গেছে, তাহলে তুমি তো দেখা যায় ভালো না। নাউযুবিল্লাহ। আইয়ুব পয়গম্বরের সন্তান তার স্ত্রীগুলো ছেড়ে সবাই চলে গেছে। 1-2টা বছর নয়, দীর্ঘ 22টা বছর আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পোকা। পোকার কারণে ঘুমাইতে পারেন না, চলতে পারেন না, খাইতে পারেন না, ঘুমাইতে পারেন না। একটা মাত্র বিবি তাকে বলতে লাগলো, স্বামী তোমাকে সবাই ছেড়ে যাইতে পারে, আমি স্ত্রী ছেড়ে যাইব না। এমন স্ত্রী আমাদের আছে না? নাই? অনেকেরই আছে। স্ত্রী বলতে লাগলো, স্বামী আপনার উপর পরীক্ষা চলতেছে, এটা আমি জানি, কিন্তু আমি চাই আমার জীবন যতক্ষণ আছে আমি সব সময় আপনার সাথে চলতে থাকবো। আইয়ুব আলাইহিস সালাম সুন্দর করে চলতেছেন, কষ্ট হয়, কিন্তু তিনি নিজেকে নিজে বুঝ দিতেছেন, ধৈর্য ধরতেছেন। এক পর্যায়ে তার শরীরের পোকা তার জিহ্বার মধ্যে লেগে গেছে। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি সরে বলতেছেন, মালিক, কান্না করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ আপনার বন্ধু কান্দে, কি জন্য কান্না করে? 22টা বছর তো একবারও কান্দলো না। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব কি জন্য তুমি কান্দো? আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ
22টা বছর পোকায় যত কামড়াইছে, কষ্ট হইছে, কিন্তু মজা। আমার জবান দিয়া তোমার নাম জপি, যত জপি ততই মজা। এতদিন পর্যন্ত আমার জিহ্বা দিয়ে আপনার নাম জপতাম, যখন দেখি আমার শরীরের পোকা আমার জিহ্বার মধ্যে এসে গেছে, আমি আইয়ুব আমার মনের মধ্যে কষ্ট লেগে গেছে। আজকে থেকে তো আপনার নামটা জপা যাবে না, এই জন্য আমি কান্না করতেছি। মুসলমান, তুমি যদি আল্লাহর নাম জপতে পারো, তোমার মনের মধ্যে খুশি লাগার কথা। তুমি যদি নবীর নামে দুরূদ পড়তে পারো, তোমার মধ্যে খুশি লাগার কথা। অথচ তুমি যদি গায়কের গান শুনতে পারো, তোমার মধ্যে মজা লাগে। তুমি যদি মিথ্যা কথা বলতে পারো, তোমার মধ্যে মজা লাগে। তুমি যদি আরেকজনের সাথে বাটপারি করতে পারো, মজা লাগে। অথচ সাহাবায়ে কেরামের দিকে তাকাও, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে ফেলবো। প্রধান মেহমান চলে আসছে, সাহাবায়ে কেরাম জীবন চলে গেছে, সাহাবায়ে কেরামের অনেক কষ্ট হয়েছে, তারপরও তারা কষ্টর দিকে তাকান নাই, আল্লাহর দিকে তাকাইছে। তাদের অনেক সমস্যা হয়েছে, মা বাবা বাড়িঘর সব ছাড়ছেন, কিন্তু তারা আল্লাহকে ছাড়েন নাই, ইসলামকে ছাড়েন নাই, নবীকে ছাড়েন নাই, কিছুই ছাড়েন নাই। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন আপনারা? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার মসজিদের মধ্যে বসে ওয়াজ করতেছেন আর বলতেছেন, কে কি পরিমাণ ইসলামের জন্য কষ্ট করছো। সবাই নিজের কাহিনী শুনাইতেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, সবার জীবন কাহিনী শুনলেন, আমি খাব্বাবের জীবন কাহিনী কি শুনবেন না? বলে তিনি বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, নিজের জিহ্বাটা বার করে দিয়ে বলেন, দেখেন আমার জিহ্বার কি অবস্থা। আমিরুল মুমিনিন তাকায় দেখেন জিহ্বার মধ্যে টিউমারের মতো হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই খাব্বাব, তোমার জিহ্বার এই অবস্থা কেন? তিনি সাথে সাথে পিঠের কাপড়টা সরায় ফেলছে। পিঠের কাপড়টা সরাইয়া দেখতেছে পিঠের মধ্যে চামড়া নাই, হাড্ডি দেখা যায়। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, ভাই খাব্বাব, তোমার জিহ্বা তোমার পিঠের এমন অবস্থা কেন? তোমার শরীরের এই অবস্থা কেন বলবা? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, বলতে গেলে আমার চোখ দিয়া পানি বাহির হবে। আমিরুল মুমিনিন বলতে লাগলেন, বলো, তোমার জীবন কাহিনী শুনলে আমাদের তাজা প্রাণটা তাজা হয়ে যাবে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার মনিব কাটা গাছ আমার মুখের মধ্যে একের পর এক আঘাত করেছে। আঘাতের কারণে আমার জিহ্বাটা খান খান হয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমার জিহ্বার কি অবস্থা হয়েছে? আমাকে আমার মনিব আমাকে গরম উত্তপ্ত মরুভূমির মধ্যে একের পর এক টানছিল, কিন্তু আমার মনে কোনো কষ্ট নাই, কারণ ইসলামের জন্য কষ্ট করলে মনের মধ্যে একটা মায়া লাগে। মুসলমান ইমানদার, নামাজ পড়লে কষ্ট হবে, শীতের মৌসুমের মধ্যে একটা মজা। দাঁড়িয়ে রাখলে অপর মানুষ আপনাকে আমাকে খারাপ বলবে, এর মধ্যে একটা মজা। এই মজা যদি আপনি আমি নিয়ে চলতে পারি, দেখবেন মরতে দেরি, আল্লাহর মেহমান খানার মেহমান হইতে দেরি হবে না।